আন্তর্জাতিক প্রবীণ দিবস ও ডাক্তার কামরুজ্জামান স্মরণে নাঙ্গলকোটে স্বাস্থ্যসেবা ক্যাম্প। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। আপনারা দেখছেন এসপিটিভি, দেশ ও মানুষের কল্যাণে। কুমিল্লার নাঙ্গলকোটে সাবেক এমপি ডাক্তার এ.কে.এম কামরুজ্জামান স্মরণে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নাঙ্গলকোট হাসান জামিলা ফাউন্ডেশন ও রওশন রফিক একাডেমির আয়োজনে নাঙ্গলকোট বৃদ্ধ সেবা কেন্দ্র মিলনায়তনে এই স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যসেবা ক্যাম্পে দিনব্যাপী শত শত প্রবীণ নারী পুরুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। স্বাস্থ্যসেবা ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডাক্তার মোহাম্মদ ফাহিম, ডাক্তার উম্মে হাজেরা মিম, ডাক্তার মেহেদি হাসান মজুমদার, ডাক্তার নজির নোভেল। রওশন রফিক একাডেমি সভাপতি ডাক্তার মোস্তফা কামালের সভাপতিত্বে স্বাস্থ্যসেবা ক্যাম্প উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রওশন রফিক একাডেমির সেক্রেটারি মোহাম্মদ বশিরুজ্জামান। রওশন রফিক একাডেমির সহ সেক্রেটারি মোহাম্মদ আবু তৈয়ব মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বায়ো ফার্মা লিমিটেড ডেপুটি সেলস ম্যানেজার আবুল খায়ের, রওশন রফিক একাডেমির সাংগঠনিক সম্পাদক এএসএম আমিনুল হক মাওলা। এ সময় উপস্থিত ছিলেন বায়োফার্মা সিনিয়র রিজিওনাল সেলস ম্যানেজার তানভীর মাহমুদ, সোহেল, রওশন রফিক একাডেমি নির্বাহী সচিব আবু জাফর জাকির। অনুষ্ঠান শেষে সদ্য প্রয়াত নাঙ্গলকোটের সাবেক সংসদ সদস্য ডাক্তার কামরুজ্জামানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন নাঙ্গলকোট খানকায়ে মুহিব্বিয়া পরিচালক হাফিজ নূর মোহাম্মদ। যাদের সহযোগিতা আজকে আপনারা এই ওষুধগুলো ফ্রি পাচ্ছেন। তিনটে কোম্পানি আমাদেরকে আপনাদের জন্য ফ্রি ওষুধগুলো দিয়েছে। এই ওষুধ কিন্তু আমাদের কিনা না, এগুলো কিন্তু বিশেষ করে এখানে যারা আছেন আরও একটা কোম্পানি আছেন, ওদের মাধ্যমে আমরা পেয়েছি এবং এটা বড় সহযোগিতা। ওষুধ না হয় দেওয়া একটু কঠিন ছিল। যাক, যে কথাটা আসলে বললে না হয়, আজকের এই অনুষ্ঠানে আমাদের প্রিয় মানুষ যিনি ডাক্তার কামরুজ্জামান সাহেব, উনি উপস্থিত থাকার কথা ছিলেন। ওনাকে অনেক আগ থেকে এই প্রোগ্রামের দাওয়াত দেওয়া হয়েছিল এবং উনি এই প্রোগ্রামে থাকার কথা ছিল এবং কথা দিয়েছেন উনি থাকবে এবং এখানেই প্রোগ্রাম হবে, এখান পর্যন্ত আসবে। উনি একটি সুস্থ মানুষ হয়ে গিয়েছিলেন। ওনার বিন্দু মাত্র ওইভাবে কোনো অসুস্থতা ছিল না। উনি সেই সুদূর আমেরিকা থেকে নাঙ্গলকোটবাসীর সেবার জন্য নাঙ্গলকোটে আবারও এসে গেছিলেন। ওনার আরও কিছু সেবা করার ইচ্ছা ছিল, কিন্তু আল্লাহ পাক যেটা ভালো মনে করেছেন, আল্লাহ পাক নেওয়ার দরবারে নিয়ে গেছেন। আমরা দোয়া করি উনি যেন জান্নাতবাসী হন। আমাদের কথা, আপনাদের সবার কাছে আমাদের দোয়া। আপনারা জানেন যে ওনার ছেলের মাধ্যমে প্রতি মাসে আপনাদেরকে 500 টাকা করে দেওয়া হয়। ওনার ছেলে ডক্টর হয়ে গেছে, এক মেয়ে ওখানকার ডক্টর, ওদের মাধ্যমে আমরা সহযোগিতাগুলো পেয়ে থাকি। তাছাড়া রওশন রফিক একাডেমির এই সহযোগিতা আপনাদেরকে করে থাকে, এগুলো সম্পূর্ণভাবে বেশি টাকাই আমেরিকা থেকে আসে। ওনার পরিবার এবং আমেরিকার বিভিন্ন ফ্যামিলি থেকে কালেকশন করা টাকা। তা আমি রবিরুজ্জামান সাহেবও কিছুটা অসুস্থ আছেন, ইতিমধ্যে অসুস্থ হয়ে হাসপাতালেও ছিলেন, বর্তমানে কিছুটা ভালো আছে। আপনারা দোয়া করবেন উনি যেন সুস্থ থাকে, ওনাদের এই সেবামূলক কাজগুলো যেন আমরাও সঠিকভাবে করতে পারি। আর ওনারা যতদিন বেঁচে থাকে আপনাদের সেবার পাশে ওনারা থাকবে। ওনাদের পরবর্তীতেও ওনার ছেলেমেয়েরা এসেছিল, কথা দিয়েছে যে এই ধরনের সেবা চলতেই থাকবে ইনশাল্লাহ। তা আপনাদের কাছে অনুরোধ, আমরা যে এই যে সেবা ক্যাম্প করেছি, এই ধরনের সেবা ক্যাম্প ভবিষ্যতেও চলবে, অতীতেও হয়েছে এবং আপনাদেরকে এই প্রতি রমজান বা রোজা, কোরবান, যেভাবে আমরা মাংস বিতরণ কোরবানের সময় এবং রোজার সময় খাদ্য বিতরণ, এই প্রোগ্রামগুলো রওশন রফিক একাডেমির মাধ্যমে নিয়মিত চলবে ইনশাল্লাহ। মানব সেবা একটা সবচেয়ে বড় ইবাদত। এই যে এই সেবার কাজগুলি শুরু করেছেন কামরুজ্জামান সাহেব, ওনার ভাই রবিউজ্জামান সাহেব এবং পারিবারিকভাবে ওনাদের পিতা জনাব হাসানুজ্জামান সাহেব। আপনারা অনেকেই শুনছেন ওনাদের নাম, অনেকে হয়তো দেখেন নাই। পারিবারিক ঐতিহ্য হিসেবে এখানকার স্কুল, কলেজ, মাদ্রাসা সব ওনারাই করেছেন। এখানে
নেতৃত্ব দিয়েছেন ওনারা। এর পরবর্তী এখন সেবামূলক অনেকগুলি প্রতিষ্ঠান করেছেন, সেই জন্য ওনাদের জন্য আপনারা সবসময় দোয়া করবেন। এই যে আজকে একটা হেলথ ক্যাম্প বৃদ্ধদের চিকিৎসা সেবার জন্য এই আয়োজন করেছে, এটা জামান ফাউন্ডেশন এবং রফিক একাডেমি, এটা ওনাদের ওনাদের জন্য সবসময় দোয়া করবেন এবং আরও দোয়া করবেন যেন এই জাতীয় কাজ এই সমাজে বিত্তবানরা চালিয়ে যেতে পারে। কারণ বিত্তবানের ধনে গরিবের হক আছে, আর বিদ্যুতের সেবা করার জন্য দোয়ানদের উপর একটা হক আছে। ওমাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইউআখির কাবীরানা ফালাইসা মিন্না। যারা ছোটদেরকে আদর যত্ন করে না, বড়দেরকে সম্মান ইজ্জত করে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তারা আমার কেউ নয়, ফালাইসা মিন্না, তারা আমার উম্মত নয়। সুতরাং এখানে যারা উপস্থিত আছেন সবাই জন্য এই একটা সবক যে আমরা ছোটদেরকে আদর করব। এখন তো আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি, যার কারণে এই যে এই দেশে একটা শিশু কিশোর যুবকদের একটা বিপ্লব হয়েছে। কেন? দীর্ঘদিনের অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্যতার কারণে এখানে একটা বৈষম্য সৃষ্টি হয়েছে। সেই জন্য এই দেশের যুবকরা জেগে উঠে একটা স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করেছে। আমাদেরকে খেয়াল রাখতে ভবিষ্যতে জানে এই জাতীয় ছেলে তৈরি না, দুষ্ট লোক তৈরি না হয়, দুষ্ট লোকরা ক্ষমতা না আসতে পারে, যাতে করে দেশে অশান্তি সৃষ্টি হয়। সেজন্য আমাদের খেয়াল রাখতে হবে ভবিষ্যতে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ভালো মানুষ করবো, ভালো মানুষ করার জন্য ভালো প্রতিষ্ঠানে আমরা তাদেরকে পাঠাবো, লেখাপড়া শেখাবো। ছোটদেরকে আমরা সবাই আদর করবো, যত্ন করবো, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য না করে তাদেরকে আদর যত্ন দিয়ে মানুষ করব। আর বড়দেরকে আমরা সম্মান করবো, ইজ্জত করবো। স্কুল কলেজ মাদ্রাসা আমরা আল্লাহর জন্য ব্যস্ত কামনা করি, আল্লাহ ওনাকে ব্যস্ত দান করুক, আমিন। আজকের অনুষ্ঠানে আপনারা আসছেন, আপনারা তো প্রায় সময় আসেন, আপনাদের সাথে কথা হয়, মেহমান আছে, ওনারা কথা বলবে। আর রফিকুজ্জামানও অসুস্থ, জানেন তো, খুবই অসুস্থ। সুস্থ হইলে হয়তো ফিরবে। ডাক্তার সাহেব যেরকম ফিরছে, আসি বলছে আমি আর যাবো না। তো ডাক্তার সাহেব প্রায় 87 বছর বয়সে চলে গেছেন। এখন ডাক্তার সাহেবের আসার অবস্থা ছিল না, উনি 2-3 বছর আসতে পারেন নাই, জানেন তো। এটা রফিকুজ্জামানের একই অবস্থা, ওনার আসার ইচ্ছা আছে কিন্তু অনেক শারীরিক সক্ষমতা নাই। আপনারা দোয়া করবেন উনি যাতে, আল্লাহ যাতে শারীরিক ওনাকে সুস্থ করে দেয়, উনি যাতে দেশে ফিরতে পারেন। তারা অত্যন্ত সৌভাগ্যবান যে এই বয়সে বৃদ্ধ লোকদেরকে, আমি এসে শুনলাম আপনাদেরকে মাসিক একটা সহযোগিতা করা হয়, ভাতা দেওয়া হয়, বয়স্ক ভাতা নামে। এটা কোনো সরকার থেকে দেওয়া হয় না, এই প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়। এটা বাংলাদেশের বহু থানায় নেই, কিন্তু নাঙ্গলকোটে আছে। আমার শুনে খুব ভালো লাগলো যে আমার এলাকাও তো এরকম মুরব্বী আছে যারা অসহায়, যাদের ইনকাম করার কোনো সুযোগ নেই, ছেলে মেয়েরা খাওয়ায় না, পড়ায় না, দেখে না, তাদেরকে যদি মাসে 500 টাকাও দেওয়া যায়, অন্তত ওষুধের খরচটা তো হয়। এই যে এত বড় একটা সহযোগিতা আপনাদেরকে করতেছে, এটা আপনারা এই প্রতিষ্ঠানের জন্য অন্তর থেকে দোয়া করবেন, যাতে এই প্রতিষ্ঠান সারা জীবন মানুষের সহযোগিতা করতে পারে। পাশাপাশি আপনারা যারা বয়স্ক মানুষ, ডাক্তারের পরামর্শ অনুযায়ী যাদের খাওয়া দাওয়ার ব্যাপারে, নিজের স্বাস্থ্য সচেতনের ব্যাপারে আরও সচেতন থাকবেন, যাতে আপনি সারা জীবন যতদিন ততদিন যেন সুস্থতার সহিত থাকতে পারেন। আমি আপনাদের সার্বিক মঙ্গল কামনা করে এবং এই প্রতিষ্ঠান পরিচালনা যারা আছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার SPTV, দেশ ও মানুষের কল্যাণে।